দেখেছি চাঁদ দেখেছি তোমার মতো নয়, তোমার মুখ দেখিলে বুকের ভেতর সুখের নদী বয়। আমি মন পড়েছি মন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার আশীর্বাদে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখেন কুকুর পাশে দাঁড়ায় রয়েছে, কুকুর হলো যাবে, হয়তো যাইতেছে না, যাও যাও যাও। ওর হলো বাচ্চা হয়েছে, বাচ্চা কোথায় হয়েছে জানি না। আর আমার মেয়েটা হলো ঘুম থেকে উঠছে, মুখটা ধুয়ে নিচ্ছে ব্রাশ করে। এখানে ব্যাকগ্রাউন্ডে কি রান্না করতে অবশ্যই দেখা খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো কুকুরটার বাচ্চা হয়েছে কোথায় যেন, বাচ্চাটা নাই। এখানে হলো খাবারের খোঁজ আছে, বাচ্চা মেয়ে ফালাই দিছে। আমি দাঁড়াই কথা বলতেছি আপনাদের সাথে, আর এই কুকুরটা আমার পিছনে দাঁড়াই দিচ্ছে। এখানে আমার মেয়েটা চলে আসছে। কোথায় চলো, বাত হয়ে গেছে, বাত কদিন। আচ্ছা আসো আসো মেহরুন, ওই খাটে তো কিছু পাও নাই, খাটে কিছু আনা হতো তোমার দেখাই, খাটে কি আছে। তো মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুনি বড় হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুনির জন্য। 4টা বাচ্চা যেন পিছে থাকে, একটা হলো মোরগ, 3টা হলো মুরগির বাচ্চা। মোরগটা আপনার ভাইয়া আসতে আসতে 1 মাস, আর হলো 2 মাস, 3 মাস। 3 মাসে মাশাআল্লাহ বড় হলে খাওয়ানো যাবে। দোয়া করবেন সবাই যেন থাকে ভালো। গরুর গোবর। আসো 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 আসো। তো এক ভাবি সকালবেলা হইলো চকলেট দিয়ে গেছে আমার মেয়ের জন্য। এই যে দেখেন, তার ছেলে আসছে বিদেশ থেকে। ওই তোমার নুমান ভাই ভালো। আর তারপরে মেহেরুনের জন্য চকলেট দিয়ে গেছে। দেখা হয়নি, বসো, কয়টা চকলেট দিছে দেখো তো। 1 2 3 4 5 6। মেহেরুন গমতে পারে, দেখেন মেহেরুন। 1 2 3 4। এগুলি হলো মটর চকলেট, এই চকলেটগুলি অনেক মজা লাগে। আর এগুলি মানে সন্দেশ চকলেট। সন্দেশ চকলেট। খাওয়া যাবে? রাখো তো দেখি, খাও। আমার মেয়ে চকলেট দিয়ে লাভ বানায়। তো এখন মেহেরুন নাস্তা খাবে, নাস্তা খায় না, এই চুল বাইদা দিই নেই, চুলও বাইদা দিতে হবে। দেখেন বন্ধুরা, দেখেন লাভ, সেই রকম লাভ বানাইছে। এই যে এরকম হবে না, লাভ লাভ লাভ। সুন্দর লাভ, থ্যাংক ইউ। দেখেন মেহেরুন লাভ বানাইছে। চলেন একটু রান্না করে যাই, রান্না করে কি রান্না করবো আর কে কি দিল তা আপনাদের সাথে। মা তুমি চকলেট কে দিয়েছে? কাকি। তো মেয়েরন সকালবেলায় কিছু খায় না, এখনো চকলেট পেয়ে চকলেটটা খাইলো। আর দেখেন অবস্থা, কালকে আমার মেয়ের কি হয়েছে, রাত্রের বেলা 2 ভাই বোন একসাথে হুড়াহুড়ি পারাপারি কইরা হইলো খাটের, লোহার খাটের সাথে বাড়ি খাইছে, একদম এরকম ফুইলা আলু হয়ে গেছিল। পরে বরাব ধরছি, ধরার পর একটু হয়েছে, চোখটা কিন্তু ফুইলা রয়েছে, দেখেন এই যে চোখটা ফুইলা রয়েছে, আর হ্যান্ডা একটা হয়ে গেছে। তারপর আমি ও মাইর দিছি, কারণ ঘুমাইতে গেলে হুড়োহুড়ি পারাপারি 2 ভাই বোনের না করলে হয় না। তো এদিকে কি রান্না করতেছি দেখেন, রান্না করার মতো কিছুই নাই, শুধু বেগুন আর আলু আছে। তো বেগুন নিয়ে আসছি, বেগুন ভর্তা বানাবো। এই যে বেগুনটা ভর্তা বানাবো, আর এই বেগুন আর আলু দিয়ে হলো তেলাপিয়া মাছ রান্না করবো। এই যে এখানে তেলাপিয়া মাছ। আর এই হলো তার ভাইয়ের জন্য শাপলা নিয়ে আসছে চকের থেকে। তো ওরা আব্বা, আপনাদের ভাইয়া হলো শাপলার কথা বলছে, আমরা খাইছিলাম, তার মনে হয় খাইতে ইচ্ছে হয়েছে আমার মনে হয়েছে। তো ভাবছিলাম শাপলা আয়না ফ্রিজে রেখে দিব, কিন্তু আমি শাপলা আনতে পারি নাই, আর অনেকে বলছি তারাও পায় নাই। তো আজকে আমি বাজারে যাব, যদি পাই তাও একাটি নিয়ে আসবো, আর না লো চলবো, এখানে যা আছে তাতেই হয়ে যাবে। তার ভাব দিয়ে এখন আমি রেখে দিব ফ্রিজে, সে আসতে বেশি দিন বাকি নেই। তো আপনাদেরকে জানাবো কবে আসতেছে, তা আসার 2-1 দিন আগেই জানাই দিব আপনাদের।
হ্যাঁ, যে কর দেখাইতেছে, কয়দিন পরে আসবে। তো আপনারা ওই ওই সিস্টেমে বুঝবেন না, ওই যেটা বলতেছে। তো কবে আসবে তা আপনাদের আমি বলবো, যেদিন আসবে তার 2 দিন আগেই বলে দিব। এখন বলবো না, একটু অপেক্ষা করুন যে কবে আসতে পারে। তো শাপলাটা এখন আমি চুলায় দিয়ে দিব ভাপ দেওয়ার জন্য, হালকা করে ভাপ দিয়ে রেখে দিব ফ্রিজে। বন্ধুরা আমার মা হালাই দিয়েছে। বাজার নিয়ে আসা হয়েছে, কিন্তু কাঁচা বাজার আনা হয়নি, মাছও আনা হয়েছে, মাংস আনা হয়েছে। এখন যে সবজি লাগবে সবজিগুলি আনা হয়নি। আমি আজকে যাব সবজি আনতে, আবার কালকে যাব জয়পাড়া কাজে। কাজ মানে কি, ঘরে কার্পেট বিছাবো তার জন্য। আর এই যে দাউদ নাকি হচ্ছে জানি না, আমার ছেলের হয়েছে আমার হয়েছে, এগুলোর জন্য স্কিন ডাক্তার দেখাবো। শোনো আমার মা হেডা কিছু হয়ে গেছে। তো এই জন্য ডাক্তার দেখাবো, আর কিছু কাজ আছে, কাজটাও সেরে নিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন, আমার ফুল ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। বাজারে যাব, বাজার থেকে কি আনি না আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো বাজারের ব্লগ এখন দেওয়া হয় না, কারণ আপনারা ভিডিও কেউ দেখেন না বেশি, তার জন্য হলো শেয়ার করি না। তো লবণটা দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই, তাহলে হয়তো ভালো হবে। একটু লবণ দিয়ে দিলাম, একটু ভাপ দিব হালকা করে। দেখেন কিছুদিনের ভিতরে আমার বাড়িঘর ভরে যাবে মেহমানতে, জমজমাট হবে। তো খুবই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। পার্টি হবে, মেরুন বুঝছে না মেরুন? তো ভালো ভালো ব্লগ পাবেন, ভিডিওটি দেখেন তাহলে হয়তো মজা পাবেন, নয়তো পাবেন না। আমারই দেখো ও আমার আব্বু 2 মাস টাইম দিছে, আই না একটু এরা শেষ হইলে একটু 2 মাসের টাইম দিছে, আহে নাই না? ও শেষ হলে আয় পড়বো, এই কথা। তো সঙ্গে থাকুন, পরে আবার দেখা হবে। দেখো নকমে প্রজাপতি দেখুন, নকমের প্রজাপতি যে বাইরে উঠতেছে না, নকমের বেগুন পোড়া দিছি, বেগুনটা দেখা যাচ্ছে পোড়া দেওয়ার বেগুনের ভর্তা একসাথ আর ভাজা বেগুনের একসাথ, কারণ এটার পানিগুলি শুষা নিয়ে যায়। আর এদিকে আরেকটা জিনিস দেখা যাবে, শাপলা যা হয় এগুলিকে কি বলে জানো, তো অতটা মনে নাই, কি যেন একটা নাম বলে, এগুলি খায়, ভিতরে যে বিচিগুলি আছে ওগুলি খায়, ভালো লাগে। তো ভাই আনলো, আর দেখি এটা আছে, কি একটা নাম আমার পেটে আছে মুখে নেই, তারপরে কমেন্টে জানাবেন যে এটার নাম যেন কি বলে, কি নাম আছে। এই যে ভিতরে একটা আছে জানো, ভিতর শুধু কি বলে। আচ্ছা, বেগুনটা একটু আর কি ছিদ্র করে দিছি, নয়তো ফেটে একদম আলু বেরিয়ে যাবো, ভিতরে যা আছে মাছ রান্না সব বের হয়ে যাবে। আর কিন্তু ছিদ্র করে দিছি, আর এদিকে এটাও সিদ্ধ হইতেছে, একটু লাইরা সাইরা দিই। আপনারা আমার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন। বেগুনটা পুড়ে নিছি দেখেন, তাই না ম্যাডাম? সাপোর্ট না করলে হবে। শাপলাটাও সিদ্ধ করে নিছি, এখন হলো 3টা কোয়েল পাখির ডিম নিয়ে আসছি, 3টা কোয়েল পাখির ডিম হলো মেয়েকে পোস্ট করে দিব, তারপরে মেয়ে নাস্তা খাবে। আর মাছেও লবণ মরিচ দিয়ে নিছি, মাছটা ভাজবো, তারপর রান্না করবো। উঠো, দাঁড়াও না তোমার মুখ দেখা যায়। এই যে হলো ডিম, 3টা ডিম হলো, তোমার মুখ দেখাম না, ডিম নেই দেখাম, ডিম ভাজো তুমি, তোমার মুখ দেখাতেছি মাম। আচ্ছা ও মা তোমার মুখ দেখাতেছি না মা। আচ্ছা হ্যাঁ অনেক দেখা যায়। তিনটা ডিম দেওয়া হয়ে গেছে, ও হইলে পরে মেরুন কি করবে, খাবো, নাস্তা খাবো। এদিকে নিয়ে যে ডিমটা দিয়ে দিচ্ছি, দেখেন 3টা ডিম দিলে কোয়েল পাখির একটা দেশি মুরগি ডিমের মতন হয়, তাই না? আর মেহরুন কেমন ভিডিও করছে জানি না, এটা লাইরা ছাড়া দিও না তুমি, ভর্তা বানাবো। এদিকে টালতাছি মরিচ বেগুন ভর্তা বানানোর জন্য, আগুনটা বেশি জোর লাগেছে, হালকা আগুনে মরিচ ভাজলে হলেও ভিতরের বিচিগুলি ভাজা হয়ে যায়, আর নয়তো উপরে ছোকলাটা পুড়ে যায়, তো পুড়ে গেল, কিছু করার নেই। এখন দিয়ে দেবো মাছ,
না দাও আমারটা বাবা তুই একটা খাস নাই দাও আমারটা দেখ মিলা দিলা খাইতে দিব নে এটা নে দুইটাই চকলেট মটর চকলেট দুইটা খা সেই শাপলা ফুলটা এটার ভিতরে অবস্থা দেখেন বিচিগুনি একদম পেকে গেছে এটা হলো আমি খাবো এখন দেখেন ভিতরে খুব সুন্দর দেখতে কিউট খাও তো একটু খাও দেখো কোনো মিষ্টিও না কিছু তুমি খাই দেখো তো স্বাদ না হ্যাঁ মিষ্টি মিষ্টি মজা দেখুন দেখা যায় আবারে কিন্তু জিনিসটা দেখতে খুবই কিউট খুবই সুন্দর মাসি কাঁচা সবজি নাই তো সেগুলি আনবো আলু পেঁয়াজ আর শাক সবজি তো চলেন যাই তো এই যে হলো বাজার নিয়ে এসে করছি সস্তা পেয়ে বস্তা করে বেগুন নিয়ে আসছে 1 কেজি বেগুন নিয়ে আসছি সস্তা বেগুন কি কি বাজার আনছি আজকে হলো পেঁয়াজের গায়ে আঙুল লেগে গেছে পেঁয়াজের দাম অনেক বেশি হয়েছে তার জন্য পেঁয়াজ আনি নাই আমার জন্য 1 কেজি বেগুন নিয়েছি আর আমার চায়ের জন্য 1 কেজি 20 টাকা ধনিয়া পাতা আনছি 1 পা ধনিয়া পাতা 70 টাকা তার জন্য আনি নাই 20 টাকা আনছি আধা কেজি সিম আনছি মেয়ের জন্য 1 কেজি ড্রাগন আনছি ড্রাগন ফল চাইছিলাম ক্যান্টারি কিন্তু ভালো লাগে না ওইটা আনতে পুরানি যার জন্য আধা কেজি মরিচ আনছি আর আমার জন্য আধা কেজি মরিচ আনছি আধা কেজি উস্তা আনছি 1 কেজি হলুদ আনছি হলুদ নাই কাটা করছে আর এখানে যে দেখতে পাচ্ছি সেদিন স্বাদের লাউ দিলাম বইয়ের আগে স্বাদের লাউ আনছি লাউটার দাম বেশি হয়ে গেছে মনে হয় 30 টাকা আর এখানে আছে 5 কেজি আলু আর এই দেখতে পাচ্ছেন না ফ্যানটা দেখেছে 5 কেজি আলু 5 কেজি আলু এখানে আর এই দেখতে পাচ্ছেন ফ্যানের অবস্থাটা দেখেন কি হয়েছে ফ্যান হয়তো 5-6 মাসের উপরে হইব দিয়ে আসছি বেটায় সারে নাই যখন আমি গেছি ভাই সুইচটা লাগানো হয়নি আপনি বাড়িতে রাখেন আমি বাজারটা করে আসি বাজার করার পর আর মন থাকতো না তো আজকে যাই বলছি আমার ফ্যান আগে দেন তারপর আমি বাজার করব সে বলছিল আপনি একটু আপনার কাজ সাইরে আনেন আমি না আর যাই হবে না কাজ সারতে গেলে আমার আর ফ্যানের কথা মনে থাকে না বুঝা যাই তো যাইয়ের দিয়ে আসি এটা আর 10 টাকা পাবে 10 টাকা নিয়ে যাই আর বেগুন আর দিয়ে আসি রান্না বান্না শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবার বাজার থেকে আসছি কি আনছি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর এই যে আমার কিউটি মাটাও রেডি হয়ে গেছে গোসল মোসল করে মুখে লোশন মুখটা কেমন করে যাও তুমি আমার সাথে কথা বলবা না রাখছে সে তো এখন হলো আমরা ভাত খাবো তো চলেন যাই কি আনছি দেখাই রান্নাটা ব্যাট ক্যামেরাটা শেয়ার করবো আপনাদের সাথে ভর্তা ছেলে বানাইছি আমি সবকিছু রেডি করে দিচ্ছি ধনিয়া পাতা দিছে আর এদিকে কি একটা ড্রাগন আছে আর এদিকে তেলাপিয়া মাছ রান্না করছি আমার মেয়ে দেখেন ভাত বাড়তেছে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটা শেষ করে দিব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই যে জানালাটা সেদিন পুষছিলাম একটা জানালা বাকি আছে এদিক চাও
তো পুরো ভিডিও সবাই দেখবেন না টেনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, একবার বলছি। তো আজকের ব্লগ এ পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।